নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব নিরামিষ মোচার ঘন্ট, ছোলা আর নারকেল দিয়ে। একদম নতুনত্ব রেসিপি আর খেতে বেশ ভালো লাগে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর এটা তৈরি করাও কিন্তু ভীষণই সোজা। তো দেখো, এখানে একটা মোচা নিয়েছি। প্রথমে মোচাটা ছাড়িয়ে সিদ্ধ করে নেবো। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। দেখো, মোচার এই শীষটা ফেলে দিচ্ছি আর এই আঁশটা ফেলে দিচ্ছি। এরকম করে পুরো মোচাটাই আমি দিচ্ছি না। তো দেখো, পুরো মোচাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। দেখো, মোচাটা সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে মোচাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে ধুয়ে রাখা মোচাগুলো দিয়ে দেবো। মোচাটা ঢাকা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো, তুলে দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ পুরো হয়নি, আর একটু সামান্য হবে। তো দেখো, মোচা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো দেখো, মোচা সিদ্ধটা নামিয়ে কড়াই গরম করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দেবো। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবারে কুচনো আলুগুলো দিয়ে দেবো। তো দেখো, আলুগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার টমেটো আর মশলাটা দিয়ে দেবো। তো দেখো, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবারে দেখো, মশলা দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা আদা বাটা করে নিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আদা বাটা। মেটটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তো দেখো, মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার লবণ, হলুদ আর দিয়ে দেবো কাঁচা ছোলা।
তো দেখো খুন্তি দিয়ে এরকম ছোট ছোট করে নেব। তো দেখো মোচাটা রেডি করে নিয়েছি, আর মোচাটা দেখো দেখে মনে হচ্ছে কুচিয়ে নেওয়া হয়েছে। তো এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে, এখন মোচাটা আমি দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। তো দেখো মোচাটাকে মিনিট 3-4 ফুটিয়ে নিয়েছি ভালো করে। এখন দিয়ে দেবো নারকেল আর গরম মশলা আর চিনি। তো দেখো নারকেলটা দেওয়ার পর একদম জাল দিয়ে শুকিয়ে নিয়েছি, আর মোচার ঘন্টটাও আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলে তো কত সহজভাবে আমি নিরামিষ মোচার ঘন্টটা তৈরি করে ফেললাম নারকেল আর ছোলা দিয়ে। আর এটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ সুস্বাদু। তোমরা অনেক মোচার ঘন্ট খেয়েছো, কিন্তু এইভাবে একবার তৈরি করে দেখো, আমি যেভাবে তৈরি করেছি দেখবে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর এইভাবে তৈরি করলে বাড়ির সকলেই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো তোমরা সবাই ভালো থেকো, আবার পরবর্তী রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে।